যে দান করলে কি হবে আর দান না করলে কি হবে। দান করলে আমরা উপকৃত হব না, উপকৃত হব না। দান করলে আমাদের লাভ আছে না লাভ নেই। দান করলে আমরা সাফল্য লাভ করতে পারবো না, সাফল্য লাভ করতে পারবো না। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন যথেষ্ট বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানের ব্যাপারে কি বলেন দেখুন, দান কাকে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কালামে পাকের মধ্যে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। মহান রব্বুল আলামিন বলেন, অতক্ষণ পর্যন্ত তোমরা সাফল্য লাভ করতে পারবে না, অতক্ষণ পর্যন্ত তোমরা কামিয়াবি অর্জন করতে পারবে না, মুমিন হতে পারবে না, আল্লাহর বান্দা হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু হতে, প্রিয় মাল হতে, সম্পদ হতে আল্লাহর রাস্তায় ব্যয় না করবে, খরচ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সাফল্য লাভ করতে পারবে না। আল্লাহর রাস্তায় আমার পথে যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মূল্যবান সম্পদ হতে, তোমাদের প্রিয় বস্তু হতে যতক্ষণ পর্যন্ত আমার পথে না ব্যয় করবে, না খরচ করবে, না দান করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সাফল্য লাভ করতে পারবে না, কামিয়াবি অর্জন করতে পারবে না, সাকসেসফুল হতে পারবে না, পূর্ণ মুমিন হতে পারবে না, পূর্ণ ইমানদার হতে পারবে না, পূর্ণ মুসলিম হতে পারবে না। অতএব আমার মা বোনেরা, আমার ইসলাম দরদি, আমার আব্বা জানেরা, আমরা কি করব এই মসজিদের জন্য, আমাদের মুসলিমপুর জুম্মা মসজিদের জন্য, কাজের উন্নতির জন্য আমরা বেশি বেশি করে আমাদের মূল্যবান সম্পদে, প্রিয় বস্তু হতে, প্রিয় ধন হতে, টাকা পয়সা হতে আমরা কি করব, আমাদের প্রিয় বস্তু হতে আল্লাহর রাস্তায় ব্যয় করব, খরচ করব। আল্লাহ পাক বলেন যেন আমাদেরকে আমাদের প্রিয় বস্তু হতে আল্লাহর রাস্তায়, এই মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ইয়াতীমদের জন্য, অসহায় ব্যক্তিদের জন্য আমরা খরচ করব, ব্যয় করব, দান করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, আমাদের দানকে যেন আল্লাহ কবুল করেন, গ্রহণ করেন। বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। এবার আসুন এই দানের ব্যাপারে বিশ্বনবী কি বলেন, দয়ার নবী কি বলেন। আল্লাহর নবী, দয়ার নবী বলেছেন, as-সাদাকাতু তারাতুল বালা, সাদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। আপনি মুসিবতের মধ্যে পড়েছেন, আমরা মুসিবতের মধ্যে পড়েছিলাম, আমরা কষ্টের মধ্যে হয়েছি। আল্লাহর নবী বললেন, দয়ার নবী বললেন কি করো, দান করো, আল্লাহর রাস্তায় দান করো, সাদকা করো। সাদকা করলে কি হবে, আল্লাহ পাক বলবেন বালা মুসিবত থেকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। তাই আপনার নবী বললেন যে as-সাদাকাতু তারাতুল বালা, সাদকা করলে, দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়। আল্লাহ পাক আপনাকে আমাকে মুসিবত থেকে, কষ্ট থেকে উদ্ধার করেন, বাঁচিয়ে দেন। আর আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করেন। মা বলেন আমার, ইসলাম বলেন আমার, আমাদের মতো পিতা অসুস্থ আছে, মা অসুস্থ আছে, বাড়ির ছেলেটা সন্তান অসুস্থ আছে, মেয়েটা অসুস্থ আছে, কত আমার শ্বশুর শাশুড়ি অসুস্থ আছে, আমার পিতা মাতা অসুস্থ আছে, কত আমরা নিজেরাই অসুস্থ আছি, মুসিবতের মধ্যে পড়ে রয়েছে, কষ্টের মধ্যে পড়ে রয়েছে। এই কষ্ট থেকে বাঁচার জন্য, এই সুস্থতা অবলম্বন করার জন্য, রোগ থেকে মুক্তি নেওয়ার জন্য, আত্ম নেওয়ার জন্য 500 টাকা দান করুন, 100 টাকা দান করুন, 200 টাকা দান করুন। আপনারা যত পারবেন আল্লাহর রাস্তায় ব্যয় করুন, আল্লাহর রাস্তায় খরচ করুন, মাসের জন্য। সুবহানাল্লাহ। আসল নামটা বলো। ওই মেয়ে, ওই মেয়ে 500 টাকা দেন, কি নাম? আচ্ছা, বেনামিতে একটি ছোট্ট মেয়ে এসে, ওগো রব্বুল আলামিন, তোমার ঘরের জন্য, পবিত্র ঘরের জন্য এই রমজান মাসে আল্লাহ 500 টাকা দান করেছে। রব্বুল আলামিন তো এই দান তুমি সদরে গ্রহণ করে নাও মাওলা, দান বদল লিখে দিয়ে দাও। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে পড়াশোনা করার তুমি তৌফিক দাও, এই শিক্ষা অর্জন করার তুমি তৌফিক দাও। আল্লাহ বাড়ি তুমি জাজকের বরকত দাও, তবে তো বরকত দাও। আল্লাহ রুজি খাওয়ার তুমি তৌফিক দাও। রব্বুল আলামিন দাও বাড়ি দিয়ে আল্লাহ দাও, পিতা মাতাকে নামাজি বানাও, বাড়ি সকলকে নামাজি বানাও, দিনদারি বানাও। পৃথিবীর বুকে যদি হয়ে যায় মাওলা ইমানের নামাজ রাখো, রোজ কিয়ামতের দিন লাগো, জান্নাত বাসী করে দিও, জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দিও। দান দান আমাদের যদি ভালো করে করতে বসে রাত তুমি পার করে দিও। আমিন। মেহরবানি কাইয়া আমার রাহিমিন। আমার